বিশ্বকাপের বাকি আর মাত্র মাস খানিক। বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশনে নামার আগেই কি ভাবছেন আল বিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি? রেকর্ড ৮বারের ব্যালন ডিওর জয়ী এই তারকা সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন তার মূল্যায়ন। তবে অবাক করার বিষয় হলো নিজের দল আর্জেন্টিনাকে এবার শীর্ষ ফেভারিট না মানলেও আশা হারাচ্ছেন না তিনি। মরু শহরের সেই মহাকাব্যিক জয়ের রেশ কাটেনি আজও। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার থেকে সোনালী ট্রফি বুয়েন্স আইরেসে নিয়ে এসেছিলেন লিওনেল মেসি। তবে উত্তর আমেরিকায় আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে খোদ অধিনায়কের মনেই রয়েছে দ্বিধা। পডকাস্ট লো দেল পোলো শোতে মেসি স্বীকার করলেন বর্তমান আর্জেন্টিনা দলে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চোট আর ম্যাচ ফিটনেসের অভাব কিছুটা দুশ্চিন্তার কারণ। মেসির চোখে ফেভারিট কারা? বরাবরের মতোই তিনি এগিয়ে রাখছেন এমবাপ্পের ফ্রান্সকে। এছাড়া সেরা ফর্মে না থাকলেও ব্রাজিলকে শিরোপার দাবিদার মনে করছেন তিনি। মেসির তালিকায় আরও আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও রোনালদোর পর্তুগালের নাম। আমার বিশ্বাস এই মুহূর্তে আবারও ফ্রান্সকে খুব শক্তিশালী দেখাচ্ছে। স্পেন, ব্রাজিলও এগিয়ে রয়েছে। ব্রাজিল সাম্প্রতিক ফর্মে না থাকলেও শিরোপার দাবিদার তারা। জার্মানি, ইংল্যান্ড এবং পর্তুগাল দ্বিতীয় ফেভারিটের তালিকায় থাকবে। প্রিয় সতীর্থ নেইমারের চোটমুক্ত প্রত্যাবর্তন এবং বিশ্বকাপে তার উপস্থিতি কামনা করেন মেসি। ইনজুরি কাটিয়ে নেইমার ফিরলে তা বিশ্বকাপের জন্যই ভালো হবে বলে মত তার খুবই বিশেষ ক্যারিশমা আছে। সে অত্যন্ত সহজ সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কি ভাবলো তা নিয়ে সে মাথা ঘামায় না। ক্যারিয়ারের সায়ানে দাঁড়িয়েও অবসরের প্রশ্নে তিনি যেন এক রহস্যময় কবি। সাফ জানিয়ে দিলেন যতক্ষণ ঘাসের গন্ধ আর বলের ছোঁয়া তাকে আনন্দ দেবে ততক্ষণ তিনি বিদায় বলবেন না এই সবুজ ক্যানভাসকে। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে মেসি শেষ পর্যন্ত ষষ্ঠবারের মতো মাঠে নামবেন কিনা এখন সেটি দেখার অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত। মামুনুর রহমান, নিউজ 24।